নমস্কার, আপনারা দেখছেন ডিএস মিডিয়া। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। অভ্যন্তরীণ সমীক্ষায় মাত্র ৪৯ আসন, ভয়ে বঙ্গে এনআরসির চেষ্টা বিজেপির, দিল্লিতে সরব তৃণমূল। সন্ত্রাস সর্বস্ব পাকিস্তান, অপারেশন সিঁদুরে ধ্বংস জঙ্গি ঘাঁটি পুনর্নির্মাণ করছে শাহবাজ সরকার। তালিবানের কামড়ে রক্তাক্ত পাকিস্তান, সেনা কনভয়ে ফিদায়ে হামলায় নিহত ১৩ জওয়ান। কসবা কাণ্ডের তদন্তে সিট গঠন, নির্যাতিতা ও তার বাবা মার গোপন জবানবন্দি নিতে চান তদন্তকারীরা। রানওয়েতেই ২ সপ্তাহ দাঁড়িয়ে F-35 বিমানের মেরামতিতে ব্রিটিশ আধিকারিকরা, ব্যর্থ হলে এয়ারলিফটের ভাবনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তবে তার আগে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। অভ্যন্তরীণ সমীক্ষায় মাত্র ৪৯ আসন, ভয়ে বঙ্গে এনআরসির চেষ্টা বিজেপির, দিল্লিতে সরব তৃণমূল। বাংলায় ২৬-এর নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী, সেটা আন্দাজ করেই বাংলায় ঘুরপথে এনআরসির চেষ্টা করছে বিজেপি। নির্বাচন কমিশনের নতুন ভোটার তালিকার নিয়ম নিয়ে দিল্লিতে সরব তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় স্বচ্ছতা আনার লক্ষ্যে সংশোধনের কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। সেই কারণে বিভিন্ন রাজ্যের কাছে পাঠানো হয়েছে একটি ডিক্লারেশন ফর্ম, যার বেশ কিছু নিয়মাবলী নিয়ে আপত্তি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দেখানো রাস্তাতেই এবার তৎপরতা শুরু হয়ে গিয়েছে দলের অন্দরেও। শনিবার রাজধানীর কনস্টিটিউশন ক্লাবে তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে কমিশনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়েছে। এই প্রসঙ্গে দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন বলেছেন, বিজেপির সাম্প্রতিক অভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে বাংলার বিধানসভা নির্বাচনে তারা সর্বোচ্চ ৪৫ থেকে ৪৯টি আসন পেতে পারে। এই তথ্য উঠে আসতেই তারা মরিয়া হয়ে এসব কাজ করছে। এই সমীক্ষাকে বা কারা করছে সেই সমস্ত তথ্য আমাদের কাছে রয়েছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই বিজেপির যে আগামী বিধানসভা নির্বাচনে ৫০-এর নিচে থাকবে সে কথা বলেছেন। আমাদের নেত্রী আগেই বলেছেন এসব ঘুরপথে এনআরসি করতে চাইছে, সঙ্গে বাংলায় ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চাইছে। সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপির সমীক্ষকদের বেশ কয়েকজন তৃণমূল নেতা কর্মীদের কাছে ধরাও পড়েছেন। এদিনের সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার উপর দলনেতা সাগরিকা ঘোষ ও আরেক সাংসদ সাকেত গোখলেও সরব হয়েছেন। কমিশনের রিভিশন সিদ্ধান্ত বিহার বিধানসভার আগে হলেও তাদের আসল লক্ষ্য বাংলা বলে দাবি করে সাগরিকা বলেছেন, বাংলার পরাজয় নিশ্চিত বুঝে নির্বাচন কমিশনকে ব্যবহারের অপচেষ্টা করছে। ঘুরপথে ভোটার তালিকায় বিস্তারিত তথ্য জমার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে ভোটারের জন্ম সংশয়পত্রের পাশাপাশি তার বাবা মায়ের জন্ম সংশয়পত্র দাবি করা হয়েছে। অবাস্তব চিন্তাভাবনা। আমাদের বাবা মায়ের জন্মের সময় সংশয়পত্র ছিল কি? আবার কমিশন বিএলও বুথ লেভেল ওয়ার্কারদের তথ্য চেয়েছে। এর পিছনে কি কারণ থাকতে পারে? আসলে বিজেপি যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তাদের দিয়ে আমাদের বুথ কর্মীদের কিভাবে মামলায় ফাঁসানো যায় সেই চেষ্টা করছে। এর আগে তৃণমূলের প্রতিবাদের জেরে নির্বাচন কমিশন ভুয়ো ভোটার কার্ড নিয়ে তদন্ত করার কথা জানালেও সেই কাজ এগোয়নি বলে অভিযোগ করে সরব হয়েছে সাকেত গোখলে। তিনি বলেছেন, সেই তদন্তের কাজ কতটা এগিয়েছে তা জানার জন্য জাতীয় নির্বাচনের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছিলাম, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সেই চিঠির জবাবে সময় দেওয়ার বদলে বাংলার নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পরামর্শ দিয়েছে। সন্ত্রাস সর্বস্ব পাকিস্তান, অপারেশন সিঁদুরে ধ্বংস জঙ্গি ঘাঁটি পুনর্নির্মাণ করছে শাহবাজ সরকার। সন্ত্রাস সর্বস্ব পাকিস্তানের কুকৃতি ফের প্রকাশ্যে। অপারেশন সিঁদুরে পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরের ধ্বংস হওয়া জঙ্গি ঘাঁটিগুলির পুনর্নির্মাণ শুরু করল শাহবাজ সরকার। সরকারি অর্থ জঙ্গিদের স্বার্থে ব্যয় করার ঘটনা বিশ্বমঞ্চে আবারও নগ্ন করল শত্রু প্রতিবেশীকে। একই সঙ্গে কাঠগড়ায় তুলল সেই সব বিশ্ব সংস্থাগুলিকে যারা সন্ত্রাসের মদতদাতার ভিক্ষার ঝুলিতে ডলার গুঁজে দিয়েছিল। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা জবাবে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত সরকার। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয় ভারতের তরফে। সন্ত্রাসকে জবাব দিতেই ভারতের তরফে চালানো হয়েছিল এই হামলা। তবে ভারতীয় সেনার মার খেয়েও হুঁশ ফেরেনি পাকিস্তানের। গোয়েন্দা সূত্রের খবর, ভারতের হামলার জঙ্গিদের যেসব লঞ্চ প্যাড ধ্বংস হয়েছিল সেগুলি সারাইয়ের কাজ শুরু হয়েছে। সরাসরি পাক সরকার অর্থ যোগাচ্ছে এই জঙ্গি ঘাঁটি পুনর্নির্মাণে। পাক সেনা ও আইএসআই এর যৌথ উদ্যোগে নতুন করে গড়ে উঠেছে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির ও পরিকাঠামো। শুধু তাই নয়, নিয়ন্ত্রণ রেখার ঘন জঙ্গল এলাকায় অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে জঙ্গিদের নিরাপত্তায়, যাতে ভারতের রাডার ও স্যাটেলাইট সেগুলিকে চিহ্নিত করতে না পারে। সংবাদ মাধ্যম সূত্রের খবর, লুনি, পটুয়াল, টিপু পোস্ট, জামিল পোস্ট, উমরানাওয়ালি, চাপড়ার ফরওয়ার্ড, ছোটা চক এবং জাংলোরা সহ ভারতীয় হামলায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি স্থানে পুনর্গঠনের কাজ জোর কদমে শুরু হয়েছে। ভারতের হামলা এড়িয়ে জঙ্গি প্রশিক্ষণে যাতে খামতি না থাকে তার জন্য পাক সেনার নিরাপত্তায় ছোট ছোট ক্যাম্পের মাধ্যমে চলছে প্রশিক্ষণ। প্রতিটি শিবির এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে
সেখানে মাত্র 200 জনের প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়। ভারতের অপারেশন সিন্দুরের অন্যতম টার্গেট ছিল বাহওয়ালপুর। সম্প্রতি সেখানে পাক সেনার সঙ্গে জঙ্গি সংগঠনগুলির বৈঠকও হয়েছে। ওই বৈঠকে ছিল জাইশ লস্কর, হিজবুল মুজাহিদিন, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ও আইএসআই এর শীর্ষকর্তারা। পাকিস্তান যে এই পথেই হাঁটবে তা আগেই জানিয়ে বিশ্বকে সতর্ক করেছিল ভারত। আর্থিক দুর্দশার জেরে শাহবাজ সরকারের ভিক্ষার ঝুলি ভরিয়ে দিয়েছিল IMF ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এডিবির তরফে পাকিস্তানকে $350 মিলিয়ন ঋণ দেওয়া হয়। অন্যদিকে IMF পাকিস্তানকে ঋণ দেয় $7 বিলিয়ন। শুরু থেকেই যার বিরোধিতা করে ভারত, এবার সন্ত্রাসবাদীদের ঘাঁটি পুনর্নির্মাণে পাকিস্তান সরকারের এই মদত কাঠগড়ায় তুলেছে বিশ্ব সংস্থাগুলিকে। তালিবানের কামড়ে রক্তাক্ত পাকিস্তান, সেনা কনভয়ে ফিদায়ে হামলায় নিহত 13 জওয়ান। ফের আত্মঘাতী জঙ্গি হামলায় রক্তাক্ত পাকিস্তান। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ফিদায়ে জঙ্গি ধাক্কা মারে সেনা কনভয়ে। বিস্ফোরণে প্রাণ হারান 16 জন জওয়ান, সাধারণ বাসিন্দা সহ আহত 29। এই হামলায় দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের শাখা সংগঠন হাফিজ গুল বাহাদুর। সূত্রের খবর, শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় স্থানীয় প্রশাসন জানিয়েছে এটি ফিদায়ে হামলা। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সেনা কনভয়ে ধাক্কা হয়। প্রথমে 13 জন জওয়ানের মৃত্যুর খবর মিললেও মৃত বেড়ে এখন 16 হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় দুটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে, সেখানে 6টি শিশু আহত হয়েছে। গত এপ্রিল মাসে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় জঙ্গি হামলা হয়। সেই সময় সেখানে স্থানীয় শান্তি কমিটির বৈঠক চলছিল, তখনই ঘটে বিস্ফোরণ। এর আগে একাধিকবার প্রকাশ্যে টিটিপির বিরোধিতা করেছিল ওই শান্তি কমিটি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পাকিস্তানের মাথা ব্যথার অন্যতম বড় কারণ এই আফগানিস্তানের মদতপুষ্ট টিটিপি জঙ্গি। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান সহ পাক আফগান সীমান্ত এই জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। সেখান থেকে প্রায়ই পাক সেনাবাহিনীর উপর চলে মরণ হামলা। এদিকে এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে গিয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা CPEC। সেখানেও চীনা আধিকারিকদের উপর বহুবার হামলা চালিয়েছে এই জঙ্গিরা। ওই অঞ্চলে লাগাতার জঙ্গি হামলায় ধাক্কা খেয়েছে পাকিস্তানের অর্থনীতিও। কসবা কাণ্ডের তদন্তে SIT গঠন, নির্যাতিতা ও তার বাবা মার গোপন জবানবন্দি নিতে চান তদন্তকারীরা। কসবা কাণ্ডের তদন্তে সিট গঠন কলকাতা পুলিশের 5 সদস্যের বিশেষ তদন্তকারী কমিটির নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ কুমার ঘোষাল ইতিমধ্যে নির্যাতিতা ও তার বাবা মার গোপন জবানবন্দি নেওয়ার জন্য আবেদন করেছেন তারা। শুক্রবার সকাল থেকে কসবার আইন কলেজ গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়। নির্যাতিতা দাবি করেন বুধবার সন্ধ্যায় তাকে ডাকা হয়েছিল গার্ড রুমে। অভিযোগ, তিনি সেখানে গেলে তার উপর চড়াও হন 3 জন। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেন পুলিশ আধিকারিকরা। প্রথমে 2 জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চলে। তাদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। কাল বিলম্ব না করে মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়। আজ সকালে কলেজের সরকারি নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের দাবি, ইতিমধ্যে নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সঙ্গে তার বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় শোক প্রকাশ করে কলেজের জেনারেল বডির বৈঠক ডাকার নির্দেশ দিলেন তিনি। নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তার কথায়, দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা হতবাক। শোকগ্রস্ত কলেজের ভাইস প্রিন্সিপালকে জেনারেল বডি মিটিং ডাকতে বলেছি। নিরাপত্তা সংক্রান্ত কোনো গাফিলতি থাকলে তা খতিয়ে দেখা হবে। নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিচার পাইয়ে দিতে উপযুক্ত পদক্ষেপ করা হবে। রানওয়েতে 2 সপ্তাহ দাঁড়িয়ে F-35 বিমানের মেরামতিতে ব্রিটিশ আধিকারিকরা ব্যর্থ হলে এয়ারলিফটের ভাবনা। অবতরণের পর থেকে 14 দিন পার তিরুঅনন্তপুরম বিমানবন্দরের রানওয়েতেই এখনও ঠায় দাঁড়িয়ে ব্রিটিশ F-35B যুদ্ধ বিমান। বিমানবন্দরের হাঙ্গারে প্লেনটিকে নিয়ে যাওয়ার কথা বলেছিল ভারত। ব্রিটিশ সেনা তাতে রাজি হয়নি। তারা নাকি বিমানটি ছুঁতে দিচ্ছে না ভারতকে। আমেরিকার তৈরি ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধ বিমান F-35B কে নিয়ে তাই বাড়ছে সন্দেহ। এই পরিস্থিতিতে কেরলে যুদ্ধ বিমান মেরামতের জন্য 40 সদস্যের দল পাঠাচ্ছে ব্রিটেন। যদি তারা মেরামতিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আরও একটি বিমানে নতুন দল পাঠাবে তারা। জানা গিয়েছে যুদ্ধ বিমানটি ভারতেই ঠিক করা হবে এবং দীর্ঘ সময় থাকার জন্য ব্রিটেনকে পার্কিং চার্জ দিতে হতে পারে। শুক্রবার ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, মেরামতের অপেক্ষায় থাকায় যুদ্ধ বিমানটিকে বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ ও মেরামতির জায়গায় হস্তান্তর করা হবে। সূত্রের খবর, প্রাথমিকভাবে যুদ্ধ বিমানটিতে শুধুমাত্র জ্বালানি কম রয়েছে বলে মনে করা হয়েছিল, কিন্তু পরে বিষয়টি জটিল হতে শুরু করে। বিশেষজ্ঞদের অনুমান, জেটটির হাইড্রোলিক কিছু সমস্যা রয়েছে। যে কোনো যুদ্ধ বিমানের ক্ষেত্রে এই হাইড্রোলিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ল্যান্ডিং গিয়ার, ব্রেক এবং জেটটির উড়ান নিয়ন্ত্রণ করেন পাইলট। শুক্রবার ব্রিটিশ হাইকমিশনের এক মুখপাত্র জানান, প্রযুক্তিগত সমস্যার জেরে একটি F-35 যুদ্ধ বিমান তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে মেরামতের অপেক্ষায় রয়েছে। বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ ও মেরামতির জায়গা বিমানটি স্থানান্তরের প্রস্তাব গ্রহণ করেছে ব্রিটেন। শুক্রবার ব্রিটিশ হাইকমিশনের কথায়, আমাদের ইঞ্জিনিয়ারিং দল বিশেষজ্ঞ সরঞ্জাম নিয়ে পৌঁছানোর পরে বিমানটি হাঙ্গারে স্থানান্তরিত করা হবে। অন্যান্য বিমানের নির্ধারিত রক্ষণাবেক্ষণে যাতে ন্যূনতম ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করা হবে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রের
খবর অনুযায়ী যদি মেরামতির চেষ্টা ব্যর্থ হয় তাহলে এই বিমানটিকে একটি বিশেষ মিলিটারি ট্রান্সপোর্ট বিমানে করে হয় যুদ্ধজাহাজে নয়তো সোজা ব্রিটেনে ফিরে নিয়ে যেতে হতে পারে, অর্থাৎ এক প্রকার এয়ারলিফট করতে হতে পারে এই মহামূল্যবান বিমানকে। সম্প্রতি ভারত মহাসাগরীয় এলাকায় একটি যৌথ মহড়ায় যোগ দেয় HMS প্রিন্স অফ ওয়েলস। তার ওই অংশ হিসেবে আকাশে উড়ছিল ওই F-35B, পরে তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।